বিয়েবাড়ি বা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এরকম ফ্রাইড রাইস আশা করি আপনারা সবাই খেয়েছেন, বাট ঠিক কি পদ্ধতিতে করলে একদম সেম টেস্ট আপনারা বাড়িতেই আনতে পারবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। এছাড়াও সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি বিয়েবাড়ি স্টাইলের ফ্রাইড রাইস। তাহলে এই ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমাদের সবার প্রথম যেটা করতে হবে, চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে ইন্ডিয়া গেটের বাসমতি চাল ব্যবহার করছি। আপনারা যে কোনো নন ব্র্যান্ড বা যে কোনো অন্য ব্র্যান্ডেরও চাল ইউজ করতে পারেন। আর চালের পরিমাপ নিয়ে নিয়েছি 500 গ্রাম। চালটা ধোয়ার সময় হয়তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি প্রেস করে ধুচ্ছি না, খুবই হালকা হাতে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চালের জলটা এখন কতটা ঘোলা হয়ে গেছে। তাই চালটা আপনাদের ততক্ষণ ধুতে হবে যতক্ষণ না জলটা এরকম পরিষ্কার হয়ে আসছে। এবার এই বাসমতি চালটাকে আমি মিনিমাম 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো। আর তারপর এই ফ্রাইড রাইসটা বানাতে যে যে ভেজিটেবলগুলো লাগবে সেটাও আমি কেটে নেবো। আমি এখানে শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্যই 3 রকমের ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একরকম ক্যাপসিকাম দিয়ে এটা ইজিলি করতে পারবেন। সত্যি বলতে এই স্টেপগুলো করা খুবই সহজ, বাট এই কারণেই আমি আপনাদের করে দেখাই যাতে আপনাদের রান্না করার সময় কোনো রকম অসুবিধা না হয়। তাহলে 3 রকম ক্যাপসিকাম কেটে নেওয়ার পরে আমি এখানে গাজরটাকেও কেটে নিচ্ছি। আর গাজরটা চেষ্টা করবেন এইভাবে একটু হাফ করে কেটে নিয়ে লম্বা লম্বা করে কেটে নেওয়ার। সে আপনি যে কোনো ফ্রাইড রাইস বানান, ফ্রাইড রাইসের টেস্টটা ডিপেন্ড করে ভেজিটেবল কাটিং এর ওপর। কারণ এই ভেজিটেবলগুলো যদি একই সাইজের না হয় তাহলে কুকিং টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাই ছোট ভেজিটেবলগুলো আগে কুক হয়ে গেলেও বড় ভেজিটেবলটা কাঁচাই থেকে যাবে। তাই চেষ্টা করবেন ভেজিটেবলগুলো ইকুয়ালি কেটে নেওয়ার। আর ফাইনালি গাজরটা কাটা হয়ে গেলে আমি এখানে কেটে নেবো বিনস। তাহলে আমাদের এখানে সব ভেজিটেবলই কাটা হয়ে গেল। আর এই ভেজিটেবলের সাথে সাথে আমাদের লাগছে একটু কাজু আর কিশমিশ। এটা আমি ভেজে নেওয়ার আগে সামান্য একটু জলে ভিজিয়ে রাখছি। আর এপাশে ফ্রাইড রাইসের চালটাও 30 মিনিট ভেজানো হয়ে গেছে। তাই একটা প্যানে আমি জল নিয়ে নিচ্ছি চালটাকে সেদ্ধ করার জন্য। আর জলটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর নুনটা অতি অবশ্যই এখানে একটু বেশি রাখবেন যাতে চালগুলোর মধ্যে নুনটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে। এবার এই চালগুলোকে একদম সাদা করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। কারণ ভিনিগার দেওয়ার সাথে সাথেই দেখবেন এইভাবে ফেনা উঠছে আর চালের মধ্যে যে এক্সট্রা মারটা আছে সেটা বেরিয়ে যাচ্ছে। তাই যখনই আপনারা এরকম কোনো পোলাও রাইস বা ফ্রাইড রাইসের চাল কুক করবেন, একটু এরকম ভিনিগার বা লেবুর জুস দিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন ভাতটা বেশ ধপধপে সাদা হয়ে যাবে। আর এই রাইসটা আপনাদের এখানে 100% কুক করতে হবে না, 90% কুক করলেই হবে। কারণ এটা যখন ঠান্ডা হবে সেই সময় কিন্তু এটা গ্র্যাজুয়ালি কুক হতে থাকবে। তাই যদি আপনারা 100% কুক করে নেন তাহলে এটা ওভার বয়েল হয়ে যাবে। এবার ফাইনালি ফ্রাইড রাইসটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর যদি টেস্টটা আরেকটু বাড়িয়ে নিতে চান তাহলে এখানে দিয়ে দিতে হবে 2 চা চামচ ঘি। আচ্ছা, এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো এই ভেজিটেবল ফ্রাই করাটা বা ভেজে নেওয়াটা। কারণ প্রত্যেকটা কুকিং টাইম একদম আলাদা আলাদা, তাই কোনটা আগে